সাদাকাতুল ফিতর কথাগুলো শুনেন। রোজা তো আমরা সবার রোজা না, এটা লেট হলে সমস্যা নাই, তবে সময়ের ভিতরে করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আমিন কর। কথাগুলো তো বলা নাই, গুছায় আনা। সাদাকাতুল ফিতর সবার উপর ওয়াজিব। সবার উপরে কি কথা শুনেন? সাদাকাতুল ফিতর সবার উপরে কি একটু কথা বলবেন। সাদাকাতুল ফিতর সবার উপরে ওয়াজিব। ঈদুল ফিতরের দিন সকালবেলা, মানে ঈদুল ফিতর চাদর তো না, এরপর দিন ঈদের নামাজ পড়বো না। ঈদুল ফিতরের সকালবেলা যদি কোনো সন্তান দুনিয়া আগমন করে, ওই সন্তানেরও সাদাকাতুল ফিতর মানে ফিতরা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? ফিতরা দেওয়া লাগবে। কথা বলছেন? ফিতরা সবার উপর ওয়াজিব। সবার উপরে কি? ছোট বড় সবার আদায় করবে। ছোটদেরটা কে আদায় করবে? বাবা দেখলে বাবা, মা দেখলে মা, অথবা পরিবারের পক্ষ থেকে কেউ যদি আদায় করে আদায় হয়ে যাবে। কথা ক্লিয়ার বুঝছেন? এবার আসেন আটা বা গম। আটা বা গম 1 কেজি 650 গ্রাম। 1 কেজি 650 গ্রাম অরিজিনাল 1 নাম্বার আটা যেটা, অরিজিনাল 1 নাম্বার আটা যেটা, এটা বর্তমান বাজার মূল্য প্রতি কেজি 60 টাকা। প্রতি কেজি কত? 60 টাকা। এর মানে দাঁড়ায় 1 কেজি 650 গ্রাম আটা হিসেবে বর্তমান জন প্রতি ফিদিয়া হচ্ছে 100 টাকা। কত? 100 টাকা। ক্লিয়ার বুঝছেন? 2 নাম্বার জব কি? জব 3 কেজি 300 গ্রাম। 3 কেজি 300 গ্রাম বর্তমান বাজার মূল্য প্রতি কেজি 120 টাকা। 120 টাকা। এর মানে হলো জন প্রতি ফিতরা আদায় করা লাগবে 400 টাকা। কত? 400 টাকা। কিসমিস কি? কিসমিস 3 কেজি 300 গ্রাম বর্তমান বাজার মূল্য প্রতি কেজি 600 টাকা। প্রতি কেজি কত? কম বেশ হতে পারে। প্রতি কেজি 600 টাকা। এর মানে দাঁড়ায় প্রতি জনের ফিদিয়া দেওয়া লাগবে 2000 টাকা। কত? 2000 টাকা। খেজুর কি? খেজুর 3 কেজি 300 গ্রাম। 3 কেজি 300 গ্রাম বর্তমান অরিজিনাল যে খেজুর আজব বা যে কোনো একটা খেজুর, দামি যে খেজুরটা, বর্তমান খেজুরের মূল্য প্রতি কেজি 700 টাকা। প্রতি কেজি কম দামি টাকা, কম দামি টাকা। হ্যাঁ, তাহলে প্রতি কেজি 700 টাকা। বর্তমান জন প্রতি ফিদিয়া হচ্ছে 300 টাকা। কত? 300 টাকা। পনির এটা আসেনি, পনির চিনেননি? আচ্ছা, যারা চিনেন পনির একটা দ্রব্য, একটা খাবারের জিনিস, যারা চিনে নেবেন আর কি। পনির মূল্য 3 কেজি 300 গ্রাম। প্রতি কেজির মূল্য হচ্ছে 820 টাকা। 820 টাকা। জন প্রতি ফিতরা হচ্ছে 2700 টাকা। কত? কথা বলছেন না? তাহলে সর্বনিম্ন যারা পারত না, স্বাভাবিক সাধারণ মানুষ, দিনে আনে দিনে খায়। সোজা কথা, দিনে আনে। কথা বলছেন নি? যারা দিনে আনে দিনে খায়, কোন রকমের ফ্যাট চলে, যা আগে তা খায়, না আগে ফ্যাট দিয়ে কি উপাস নাই, আছে না নাই? এরকম লোক আছে বর্তমানে। আমার সমাজে হইতে পারে, অন্যান্য সমাজগুলোতে এমন লোক আছে, যদি রোজগার করতে পারে পেটে দুটো আহার জুটে, রোজগার না করতে পারে আহার জুটে না। তাহলে সর্বনিম্ন ফিতরা হচ্ছে কত? 100 টাকা। কত? 100 টাকা। আর মনে করেন এক লোকে তার মাসিক ইনকাম হচ্ছে 1 লক্ষ টাকা, সে 100 টাকা যদি ফিতরা দেয় হবে? কথা বোঝেন না? মনে হবে হইব? আরেক লোকে প্রতি মাসে 1 কোটি 1.5 কোটি টাকা ইনকাম করে, বা প্রতি মাসে 50,000 1 লাখ 2 লাখ টাকা ইনকাম করে, এরকম আছে না? তো যারা বেশি ইনকাম করে, যার আয় বেশি, অথবা ধনী, খুব ধনী, সমাজের সবচেয়ে ধনী লোক, সে যদি 100 টাকা করে ফিতরা দেওয়া হবে? হবে না। সুতরাং আপনার বিবেক, ইনসাফ চিন্তা করবেন, আমি 100 টাকা যদি দেই, আমার ফিতরাটা, আমার ফিদিয়াটা আদায় হবে কিনা? আপনার বিবেকের প্রশ্ন। কার? যদি আপনি মনে করেন আমার 100 টাকা দিলে আদায় হয়ে যাবে, তাহলে হয়ে যাবে। যাই হোক, আমি ফিতরাটা বলে দিলাম আর কি। তার মধ্যে আমি বলি সংক্ষেপ,
এই একটু বলি, ফিতরাগুলো এমন জায়গায় দিবেন যেটা আপনার ফিতরাটা ফিদিয়াটা কাজে লাগে। কি লাগে? কি লাগে? কাজে লাগে। আমি সংক্ষেপে কয়েকটা দরবারের কথাগুলো বলি, মনে কিছু নেন না। এই মনে কিছু নিয়েন না, সংক্ষেপে কয়েকটা পীর বা দরবারের কথাগুলো বলি। যেমন সোনাকান্দা, কি সোনাকান্দা, আড়াইবাড়ি, ফুরফুরা, সারসিনা, বুঝলেন, জয়পুরি, সেটান হুজুর, সে অটো ওয়াজি দিয়া খানকা শরীফ, এরকম ভাবে যে যে দরবারের মুরিদ, বিশেষ করে যদি আত্মীয় স্বজন থাকে, এই মূল কথা কি থাকে, যদি আপনার আপন লোকজনের মধ্যে গরিব লোক থাকে, তাকে পুরোটা ফিতরা ফিদিয়া দিয়ে দিবেন। কি দিবেন? যাক, সময় যেত না, জাকাতের কথা আমার মনে রাখার সময় নেই, যদি সামনে সুযোগ হয় বলুন সব, যে আপনার আত্মীয় স্বজনের মধ্যে সবচেয়ে গরিব তাকে দিবেন। কথা বলতে দিন, সারসিনা মাত্র দিতে পারবেন না অনেকে। সারসিনা দিনিয়া মাদ্রাসা আছে না? কথা বল, আছে না? সারসিনা প্রত্যেকটা দিনিয়া মাদ্রাসা এতিম ছাত্র আছে। কি আছে? আড়াইবাড়ি মাদ্রাসাগুলো যেগুলোতে আছে, ওইগুলোতে এতিম ছাত্র আছে। সোনাকান্দা আছে, ফুরফুরা আছে, ওয়াজিদিয়া চট্টগ্রাম হুজুরের মাদ্রাসাও আছে। এরকম যেগুলো হক দরবার, যেখানে দিলে সার্থক হবে, যেখানে এতিম ছাত্ররা পোশাক পাবে, কিতাব পাবে, কোরআন পাবে, হাদিসের কিতাবগুলো পাবে, ওই জায়গায় দিয়ে টুপি কিনে দিয়ে ফিতরার টাকা যদি আদেশ শেষ হয়ে যায়, আপনার যদি সামর্থ্য থাকে, আপনার যদি ওসব কি থাকে, আপনার যদি তৌফিক থাকে, আপনার অতিরিক্ত দান করবেন, কাউকে ফিরাই দেবেন, চেষ্টা করবেন দেওয়ার জন্য। আল্লাহ যেন আমাদেরকে সঠিক জায়গায় ফিতরা ফিদিয়া যাকাতগুলো দেওয়ার তৌফিক দান করে। সবাই বলে আমিন। যারা বড় আছেন, যাদেরকে আল্লাহ জমা দেবেন।